ফেভারে আছে। আজকে মার্কিন যুক্ত যেটা এম্বাসি আছে ওরা চিন্তিত, আজকে ওরা মারিনকে সিচুয়েশন বাড়িয়ে দিয়েছে, ওরা পাওয়ার ধান্দায় আছে কি আমার ইউনুসকে কি করে আমরা বাইরে নিয়ে যাব, কেন যে ইউনুস তো অনেক ফেভার করেছেন। আর আপনি দেখবেন এই চিঠি যেটা আছে এটা ইলেকশন করার জন্য নয়, যদি আমাদের আওয়ামী লীগকে যদি ওরা ঢোকায় তাহলে তো ডেটটা পিছিয়ে যাবে। আচ্ছা আমি একটা কথা একটু জানতে চাইবো, ইতিমধ্যে তুলসী গাভার্ডের একটা বক্তব্য সামনে এসেছে যেখানে তিনি বলছেন যে নিউ জার্সির একটা শহর এখন ইসলাম কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এখন ইসলামিক কন্ট্রোলে। তাহলে নিউ জার্সিতে একটা শহর ইসলামিক কন্ট্রোলে এত বড় একটা বিষয় যখন সামনে আসছে এবং বলছেন যে ধীরে ধীরে আরো এর সংখ্যাটা বাড়তে থাকবে, এর পেছনে উদ্দেশ্যটি কি থাকতে পারে? দেখুন, ট্রাম্প তুলসী গাভার্ডের কথা শোনেন না, কাশ প্যাটেলের কথা শোনেন না, ওরা ওদের ফরেন মিনিস্টার যে সেক্রেটারি অফ স্টেট যেটা বলি ফরেন ওর কথা বলে না, ওদের হোম মিনিস্টারের কথা শোনেন না, জেডি ভাঞ্জ উনি ভাইস প্রেসিডেন্ট ওর কথা শোনেন না, উনি শুধু কত দেখেন কোথায় পয়সা আছে। এখন পর্যন্ত আপনি জানেন খুব ফাস্ট ট্র্যাক করে বাকি বাংলাদেশকে অনেক ঋণ দেওয়া হয়েছে, ওই ঋণের পয়সা কোথায় যাবে? একেবারে স্যার আমরা একটুখানি শুনবো সেই বক্তব্য, তুলসী গাভার্ডের বক্তব্যটা একটু আমরা শুনবো। Like the Council on American Islamic Relations, also known as CARE, which issued a call to action to use American legal and political systems to implement Sharia law. This is already underway in places. This is already underway in places like Houston. This is not something that may possibly happen. It is already happening here within our borders. Paterson, New Jersey is proud to call themselves the first Muslim city. They are working to implement in their own governments these Islamic principles that are forced on people through the use of laws or violence. The bottom line is this: when we talk about the threat of Islamism, this political ideology, there is no such thing as individual freedom or liberty. As Charlie said over and over again, it is fundamentally incompatible with our nation's foundation of freedom. কি বলবেন এই বক্তব্যকে? এটা উনি আমেরিকার জিনিস নিয়ে উনি খুব চিন্তিত আছেন। বাংলাদেশের আপনাকে একটা কথা বলি, 17 কোটি আমাদের বাংলার ভাই বোনরা যারা আছেন ওরা মৌলবাদী নয়, ওরা শান্ত আছেন, ওরা ভয়ে আছেন, ওরা সন্ত্রাস আছে ওখানে জামাত ইসলাম বাংলাদেশের, ওখানে সন্ত্রাস আছে এনসিপি লোক যারা ওখানে পয়সা তুলছে, রাইট, ওখানে সন্ত্রাস আছে। এই পুলিশ যারা জামাত ইসলাম নিজে পুলিশের বা জুডিশিয়ারি ঢুকে দিচ্ছে, কত লোক ওদের জেলে আছে, কত লোক আমাদের মহারাজ প্রভু চিন্ময়ানন্দ কতদিন হলো, 1 বছর হতে চলেছে, উনি তো জেল থেকে ফেরত আসেননি। উনি কি উনি একটা পলিটিক্যাল লিডার নয়, একটা আপনার রিলিজিয়াস লিডার। তাহলে এই যে কথা যেগুলো হচ্ছে আপনার যে সামাজিক জিনিসটা বাংলাদেশে এটা হবে না কেন? যে এটাই তো চেষ্টা করেছিল পাকিস্তান বারবার, পাকিস্তানের ভাষা, পাকিস্তানের সংস্কৃতি, পাকিস্তানের জিনিস বাংলাদেশ বোঝে না, তাই জন্য ওরা চেয়েছিল 30 মার্চ 1975-এর পর উনি বলেছিলেন আমি তোমাদেরকে মানছি না। এই কতগুলো লোক বারবার বলছি, ওখানে দুটো ফর অলওয়েজ রয়ে গিয়েছিল, একটা আপনার মুক্তিযোদ্ধা প্রো আর একটা পাকিস্তান প্রো। এই পাকিস্তানের এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাদে হেফাজত ইসলাম বা অন্য জায়গায় ওদেরকে মাদ্রাসায় এনে দিয়ে ওদেরকে আপনি বড় করলেন। আপনি দেখুন যতগুলো ওসমান হাদির যদি আপনি দেখুন জানাজাতে আপনি দেখুন একই রকমের মানুষ পরিধান করে আছে, একই কথা বলছে। ওরা কি ইঞ্জিনিয়ার, ওরা কি ডক্টর, ওরা কি প্রফেসর, ওরা কি স্পেস সায়েন্টিস্ট, ওরা কি আছে? ওরা কিছু নয়। ওদেরকে লাইফ নষ্ট করে দেওয়া হয়েছে, ওদেরকে বলা হয়েছে আপনার মাদ্রাসা দিয়ে, ওদেরকে মসজিদ দিয়ে কথা বলা হয়েছে হিন্দু মুসলিম বাইনারি। কে আমাদের লোক বন্ধু ভাইরা অন্য একটা দেশে আমাদের পড়োশি মুলকে ওরাই আছে, তাই জন্য ইউনুস দেখুন এত উনি জানেন কি এন্ড আছে, তাই জন্য উনি আমাদের মানচিত্রটা বিকৃত করে, আপনাদের এই চ্যানেলে আমরা অনেকবার বলেছি, ওই মানচিত্র বিকৃত করে বারবার উনি পাকিস্তান জানকে দিচ্ছেন, ইউএনতে দিচ্ছেন, ওই কথা হাসনাত বলছে। এখন কথা হবে কি আমাদের বাংলাদেশ আর্মি কি চাইছে। বাংলাদেশ আর্মি থেকে আমরা রিকোয়েস্ট করব, যেরকম 5 আগস্ট 2024-এ একটা ওরা দিয়েছিল আমাদেরকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যদি আমরা চাইনি, সেম ওয়ে আই এম শিওর এই ইউনুসকে উনি একটা গাড়ি দেবেন, উনি একটা জাহাজ দেবেন, আর ওরাকে সেফফুলি এক্সিট করতে দেবেন বাংলাদেশ থেকে। এটাই হতে চলেছে, খুব শীঘ্রই হতে চলেছে। আমেরিকা যত চাইক না কেন, এত বড় বড় কথা বলুক না কেন, ওরা চাইছে যে ইলেকশন না হয়, বিকজ এটা ধোলা জায়গায় ওরা আরো জিনিস বিক্রি করতে পারবে, আরো পয়সা বিজনেস করতে পারবে। আর যতগুলো লোন পেয়েছে বাংলাদেশ, ওদের শিল্প, ওদের শিক্ষা, ওদের স্বাস্থ্যে যাবে না, ও সব যাবে কোথায়? এদের জন্য। ইউনুস নিজে গ্রামীণ ব্যাংক দিয়ে আর যতগুলো চুক্তি হচ্ছে 2 বিলিয়ন টাকার সয়াবিন, এত গম, এত গ্যাস, এসব নিয়ে আর আমাদের ডিফেন্স ইকুইপমেন্ট নিয়ে
ওটা নিয়ে চলে যাবে, সেন্ট মার্টিনে নিয়ে বিক্রি করে দেবে, এসব নিজে নিয়ে চলে যাবে, এটা বেশি দিন মানছে না। তাই জন্য স্যারজি আমেরিকার তো বরাবরই নজর ছিল বাংলাদেশের ওপরে, যেটা হাসিনার সময় করতে পারেনি সেটা ইউনূসের হাত ধরে নিজেদের পুরনো যে একটা ইচ্ছে, একটা সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়নের চেষ্টা করছে। অন্যদিকে নজর তো আসলে তো ভারতের ওপরে। এই যে ভারতকে বারবার আমরা দেখতে পাচ্ছি খোঁচা দিচ্ছে, উত্তক্ত করার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে যাতে সীমান্ত এলাকাগুলো একটা সংঘর্ষের মতো চেহারা নেয়। কিন্তু ভারত যত শান্ত হচ্ছে তত বাংলাদেশ উস্কানিমূলক কাজ করছে। দেখুন, আমেরিকার রোলটা ভেরি ক্লিয়ার। ওরা এখন ট্রাম্প যে আছেন, মেক ট্রাম্প গ্রেট অগেইন, উনি আমেরিকা নিয়ে উনি কথা বলেন না। উনি আমাদের এগ্রিকালচার, উনি আমাদের ইন্ডাস্ট্রি অ্যাক্সেস চাইছিলেন। উনি চাইছিলেন যে আমরাও সোয়াবিন কিনবো, আমাদের ডেয়ারি প্রোডাক্ট কিনবো, আমরা মিট প্রোডাক্ট কিনবো, আমরা ওদের গাড়ি অ্যাক্সেস দেবো। আমরা বলেছি না, তাই জন্য এটা 50%। এই যে আপনি অয়েলের কথাটা বলছেন, সেম রিলায়েন্সে সেম এতে আপনার ট্রাম্পের ওনার ছেলে গিয়ে এখন ওখানে পিকনিক করে এসছে। ওর মধ্যে আমাদের রণবীর সিং ওখানে ডান্স নাচ ফাচ করেছেন ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে, রাইট? তো এটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রোটেক্ট করছি আমাদের জিনিসকে। আমাদের জন্য ট্যারিফ ইম্পর্টেন্ট, আমাদের জন্য বিজনেস। এই দেখুন, দুদিন আগে নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের হলো, আমরা একটা বিকাশের জায়গা। আর আমাদের বাংলাদেশের এই কিছু লোক যার মধ্যে ইউনুস আছেন, আর ওদের উপদেষ্টা মন্ডলী আছে, আর কিছু লোক যার মধ্যে এনসিপি আর জামাত ইসলাম বাংলাদেশ আছে, ওরা একটা বিনাশ পথে যাচ্ছে। ইসকা তো বদলা লিয়া যায়গা। আর আমাদের যারা ওখানে বলিদান দিয়েছে, অনেকবার আমাদেরকে হিন্দু ভাই বোনরা ওখান থেকে জিজ্ঞেস করেন কি ইন্ডিয়া কি করছে। আমি আপনাকে বলে দিই, আমাদের ইকোনমিটা আপনি দেখুন, গতকাল আমাদের বে অফ বেঙ্গলে আমরা আবার একটা সাবমারিন বেসড ব্লাস্টিক মিসাইল লঞ্চ করেছি আমরা। আর আমরা রুকে দিচ্ছি কি তুমি যদি পালাবার চেষ্টা করো সমুদ্রভাবে, আমরা ওখানেই ডুবিয়ে দেবো। পিএনএস গাজী আবার ডুববে, বা বাংলাদেশে যারা পালাবার চেষ্টা করবে আবার আমরা মারবো, এর মধ্যে সন্দেহ নেই। তোমরা যত আমাদেরকে বিশ্ব পটলে এখন সবাই চোখ বাংলাদেশের দিকে আছে, নট ফর দ্য গুড পয়েন্ট বাট ফর দ্য হিউম্যান রাইটস ভায়োলেশন। দীপু দাসের যে বলিদান আছে ওটা আজ পুরো বিশ্ব তাকাচ্ছে। তাই আমি বাংলাদেশের হিন্দু ভাই বোনকে বলছি, একটু ধৈর্য ধরো। এই যে পুলিশ যাকে হ্যান্ডওভার করেছিল, ওর ছবিগুলো আমাদের সব জায়গায় আছে, ওরা পার পাবে না। এই বাংলাদেশ পুলিশে যাকে ওকে হ্যান্ডওভার করে মেরে দিল, ওদের আর পার পাবে না, বিকজ ওদের ছবিগুলো আছে। এই জেনারেটেড নট রিয়েল ছবি আছে প্রত্যেকটা। ওরা গ্রামকে ইউনিয়ন বলে, ওই গ্রামের লোক যেখানে যেখানে জিনিস পড়েছিল ওই ডাটাগুলো কালেক্ট হবে। আবার একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল হবে, যার মধ্যে এরা সব ট্রায়াল হবে। এই বাংলাদেশে জামাত ইসলাম বাংলাদেশ আর এই এনসিপি লোক যারা আমেরিকার পয়সা নিয়ে যেটা সন্ত্রাস চালালো গত 1-1.5 বছর ধরে, ওদের হিসাব হবে, এক কা হিসাব হোগা। আর ওই হিসাবের মধ্যে আমি বলছি একটু আরো ধৈর্য ধরো, তাহলে আপনার হিসাব হবে। একেবারে এই ছবিটা যেটা হচ্ছে দীপু দাসের ছবি, এবং সেটা এর পরেই তাকে উন্মত্ত